পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগান নিয়ে ঢাকা ক্লিন আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এটা আমরা জানি, এটা আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস, কিন্তু এই প্রয়াসটা সারা বাংলাদেশে 15 কোটি মানুষের ভিতরে ছড়িয়ে দিতে চাই। আসুন আমরা সবাই নিজ হাতে নিজের পরিবেশ পরিচ্ছন্ন করি, নিজে করি, অপরকে করতে সহায়তা করি। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন, আমরা জানি যে এই যানজট শহরে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায়। বাসে যারা বাস যাত্রী, আপনারা আপনাদের শিশুটি জানা লাগিয়ে রাস্তায় ফেলবেন না। অন্যকেও বলবেন তোমরা ফেলো না। যদি কেউ ফেলে হাত দিয়ে আপনি তুলে তাকে দৃষ্টান্ত তৈরি করুন যে তার ময়লাকে আপনি পরিষ্কার করছেন। আসে সবাই মিলে এই দেশটাকে সুন্দর করি। পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ, অতএব আমরা সেটা পালন করি। ঢাকা ক্লিন একটি ক্ষুদ্র প্রয়াস নিয়েছে। আসুন আমরা সমস্ত দেশবাসী ঢাকা ক্লিনের পাশে দাঁড়াই এবং আমরা যার যার স্থান থেকে এই পরিচ্ছন্নতা অভিযান আজকে থেকে এই মুহূর্ত থেকেই শুরু করি। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, আমরা একত্রে আছি, একত্রে ছিলাম, কিন্তু এক হইতে পারিনি কোনোদিন। আসুন আমরা সবাই এক হই, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমাদের দেশটাকে আমরাই সুন্দর করি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুদীর্ঘ কর্মচারীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী যারা এখানে উপস্থিত আছেন বা আমাদের ঢাকা ক্লিনের অনুষ্ঠান রক্ত দেখছেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন ঢাকা ক্লিনের প্রধান সমন্বয় যেন গুরুদের বক্তব্যের মাধ্যমে তার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকের এই সমাপ্তি ঘোষণা করা হবে। ধন্যবাদ জ্ঞাপন করছেন প্রধান সমন্বয় ঢাকা ক্লিন। ঢাকা ক্লিন পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে অবিরত। ঢাকা ক্লিন একদল তারুণ্যের নাম, ঢাকা ক্লিন একদল স্বপ্নবাদের নাম। সেই স্বপ্নবাদেরা কাজ করে যাচ্ছে অবিরত সমগ্র বাংলাদেশকে পরিচ্ছন্ন করার প্রচেষ্টায়। আমরা চাই দেশের সকল নাগরিক, আমরা চাই দেশের সকল তারুণ্য আমাদের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে নতুন প্রজন্মের জন্য বাংলাদেশটাকে সুন্দর এবং পরিচ্ছন্ন করে নতুন প্রজন্মের সাথে উপহার দিতে চাই। সেই সাথে আমরা চাই সারা বিশ্বের কাছে বাংলাদেশ পরিচ্ছন্ন বাংলাদেশ হিসেবে, পরিচ্ছন্ন একটি দেশ হিসাবে সারা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ায়। যারা পথচারী রয়েছে আজকে আমাদের এই লোকসভার জন্য হয়তো অনেকেরই অসুবিধা রয়েছে, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তাদের কাছে অনুরোধ জানাতে চাই, আপনারা দেখুন যারা রাস্তায় আজ দাঁড়িয়েছে তারা সবাই আপনার মতোই সাধারণ নাগরিক, আপনার মতোই সাধারণ মানুষ। যদি এরা পারে দেশকে পরিচ্ছন্ন করার চেষ্টা করে যেতে, আপনি আপনার জায়গা থেকে কেন পারবেন না? আপনাকে আমি সেই অনুরোধটি জানাতে চাই, আপনিও আপনার জায়গা থেকে দেশ পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসুন। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, এই স্লোগান নিয়েই আমাদের আজকের এই লক্ষ্য। যারা আমাদের সাথে নিয়মিতই কাজ করে যান, যারা অনেক দূর থেকে আমাদের সাথে আজকে এই মহোৎসবে উপস্থিত হয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। আমাদের সামনে যারা রয়েছেন, আমাদের রাস্তায় যারা চলাচল করছেন, পাশাপাশি হচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমরা গুটি কয়েক মানুষ, সব মিলিয়ে এখানে হয়তো 2000 হবে না, যারা আমরা রাস্তায় নেমেছি। লাখো মানুষ, 16 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার সাংবাদিক ভাইদের। আমি সেই সব সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাতে চাই
যারা আমাদের এখানে এসে আমাদের বাণীটা, আমাদের এই সূর্য বার্তা সবার কাছে পৌঁছে দিয়ে যাবেন বা পৌঁছে দিবেন। আমি তাদেরকে শুধু ধন্যবাদ দিয়েই শেষ করতে চাই না, আমি তাদের আগ্রহ এবং আমরা যখন থেকে শুরু করেছি আমাদের সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে যেভাবে কথা দিয়েছে বা যেভাবে আমাদের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। সবকিছুর পরে আমি সকল বাংলাদেশের সকল নাগরিকের কাছে একটি অনুরোধে আসতে চাই, দয়া করে যত্রতত্র ময়লা ফেলবেন না। আসুন আমরা সবাই মিলে আজ এখন এই সময় থেকে প্রতিজ্ঞা করি, আমরা যত্রতত্র ময়লা ফেলব না, আমরা বাংলাদেশকে পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে তুলব, আমরা উপহার দিব নতুন প্রজন্মকে পরিচ্ছন্ন জীবাণুমুক্ত বাংলাদেশ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সেই সাথে আজকের লক্ষ্য সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।